যারা রেজিন আর্ট সম্পর্কে একেবারেই নতুন তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। তো আমি অনলাইনে একটি পেজ থেকে এই প্যাকেজটি অর্ডার করেছি রেজিনের। সেটার মধ্যে কি কি আছে আমি প্রথমে তোমাদেরকে সেটা দেখিয়ে নিচ্ছি। তো প্রথমে হচ্ছে যে এই দুইটা বোতল দেখতে পাচ্ছেন, আর হচ্ছে একটা প্লাস্টিকের গ্লাস দুইটা। তো এগুলো সবই এটার সাথেই ছিল। আর হচ্ছে মাস্ক, সাথে হচ্ছে যে কাঠের দুইটা চামচ, গ্লাভস, সবকিছুই আসলে এই প্যাকেজের মধ্যেই ছিল। তো এই যে এই জিনিসগুলো, এগুলো কিন্তু সবই হচ্ছে দরকারি। এগুলো ছাড়া কিন্তু আপনি রেজিন আর্ট করতে পারবেন না। অবশ্যই মাস্ক পরতে হবে, গ্লাভস ইউজ করতে হবে। আর হচ্ছে এই যে পিগমেন্ট, এই দুইটা কালার, একটা হচ্ছে ব্লু আর একটা পিঙ্ক, আমি আপনাদেরকে ইউজ করে দেখাবো এই দুইটার মধ্যে একটা। আর হচ্ছে এই যে এটা হচ্ছে ড্রাই ফ্লাওয়ার, এগুলো আপনারা বিভিন্নভাবে ইউজ করতে পারেন। আর এই হচ্ছে গ্লিটার, গ্লিটারও আমার কাছে দুইটা কালার ছিল। এই হচ্ছে একটা রেডিশ টাইপের, আর একটা হচ্ছে আপনার গ্রিন। আর এই যে মোলটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আপনি চাবির রিং অথবা কানের দুল এগুলো তৈরি করার জন্য। আর হচ্ছে এই যে এটা আমি আজকে করে দেখাবো, এটা হচ্ছে ABCD লেখা আছে, অথবা কোনো সংখ্যা আপনার যেটা ইচ্ছা তৈরি করতে পারেন। তো এই যে সব জিনিস ছিল আমার এই প্যাকেজের মধ্যে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা মিক্স করবেন। প্রথমে একটা পেপার বিছিয়ে নিতে হবে টেবিলের মধ্যে, অবশ্যই সমান একটা টেবিল হইতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেজিন, এই বড় বোতলটা, আর ছোট বোতলটা হচ্ছে হার্ডনার। আর এই যে প্লাস্টিকের গ্লাস, এটা এটার মধ্যে আমরা মিক্সড করব। আমি গ্লাভস পরে নিয়েছি, এরপর এই যে মাস্ক পরে নিচ্ছি। আপনারা অবশ্যই গ্লাভস আর মাস্ক পরে নেবেন। আর এই যে কাঠের চামচ, এটা দিয়ে আমরা মিক্স করব। তো চলুন তাহলে শুরু করা যাক। এখন প্রথমে এই যে রেজিন আর হচ্ছে হার্ডনার, এই যে ছোট বোতলটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হার্ডনার। তো এই হার্ডনারটা আমরা যে পরিমাণ ইউজ করব, অবশ্যই মেপে ইউজ করতে হবে। তার ডাবল ইউজ করব হচ্ছে আমরা এই রেজিনটা, এই ক্লিয়ার রেজিনটা। এটাই হচ্ছে আসল বিষয়। তো এই যে আমি প্রথমে হার্ডনার 2 চামচ ইউজ করছি, অবশ্যই আপনি মেপে দিবেন। তারপর এটা হচ্ছে আপনার রেজিনটা, ক্লিয়ার রেজিন, এটা আপনার এখন ডাবল দিতে হবে, মানে 4 চামচ ইউজ করতে হবে। এই যে আমি মেপে মেপে 4 চামচ দিচ্ছি, এটাই হচ্ছে আপনার সঠিক পরিমাণ। এই যে দেখেন, আমি অবশ্যই সুন্দর করে মেপে মেপে দিয়েছি। এখন কাঠের চামচ দিয়ে সুন্দর করে এটা ঘোটাবেন। এটাকে মিক্সড করার পর অবশ্যই 2 থেকে 3 মিনিট এভাবে থাকতে হবে। আমি অবশ্যই ইউজ করবো এখন একটা পিগমেন্ট, এটা হচ্ছে পিঙ্ক কালার। তো এটাও খুব অল্প পরিমাণ দিলেই হয়, আমি জাস্ট 1 ফোঁটা দিয়েছি। আপনারা যদি আরো গাঢ় কালার করতে চান, সেক্ষেত্রে আপনারা আরো 1 ফোঁটা দিতে পারেন। দেখেন 1 ফোঁটা দেওয়ার সাথে কি সুন্দর একটা পিঙ্ক কালার হয়েছে। আমি এটা তৈরি করব আজকে। তারপর আমি এখন একটু গ্লিটার দিয়ে নিচ্ছি, কারণ গ্লিটারটা দিলে সেটা দেখতে আরো সুন্দর লাগে, একটা গ্লেজ দেয়। এই যে দিয়েছি, দিয়ে ভালো করে আবার ঘোটাচ্ছি। তো অলরেডি আমার 2 থেকে 3 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢালছি। এভাবে স্লো স্লো করে ঢালতে হবে, যেন সুন্দর করে পুরাটা সমানভাবে বসে যায়। এবং খেয়াল করতে হবে অবশ্যই উছলে যেন পড়ে না যায়, কারণ আমি কয়েকটা গ্লিটার করব। এখন আমি এন্ড করতেছি, দেখেন কত সুন্দর করে পুরাটাতে চলে যাচ্ছে। আপনারা এভাবে একটু ধৈর্য নিয়ে আসলে এটা দিতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু সবখানে ছড়িয়ে যাবে, তখন কিন্তু সেই জিনিসটা একদমই সুন্দর হবে না। আর অবশ্যই টেবিলটা সমান হইতে হবে। আর এটাকে কিন্তু সারা রাত বা হচ্ছে 12 ঘন্টা মিনিমাম রাখতে হবে। তো সেক্ষেত্রে আপনারা এমন একটা জায়গায় রাখবেন যেখান থেকে এটাকে আর আপনি নড়াচড়া করবেন না। হ্যাঁ, কারণ এই মোল্ড গুলো প্লাস্টিকের, তো একটু নাড়াচাড়া করলে কিন্তু এগুলো
এলোমেলো হয়ে যাবে। এই যে পরের দিনের ফাইনাল রেজাল্ট। পরের দিন আমি এটাকে উঠাচ্ছি, দেখেন এই যে সুন্দর, এই হচ্ছে এন। এটাকে আমি সুন্দর করে এখন উঠাবো। কত সুন্দর হয়েছে এটা।